মদিনাতে ভ্রমণ যখন করলাম, মদিনাতে যখন মার্কেটে গেলাম, জোহরের ওয়াক্তে আযান যেই আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, দোকানদাররা বলছে হাজী সাহেব প্রাণ চলে যান, সালাত সালাত আর দাঁড়ানো যাবে না। আযানও শুরু হয়ে গেছে, মার্কেটের লাইটও বন্ধ, দোকানদাররা জব জব করে শাটার গুলো নামিয়ে দেয়। শাটার যদি খোলা থাকে ও শাটার পুলিশে খুলে দেবে। সুতরাং বাংলাদেশে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায়, নামাজ কায়েমের জন্য, নামাজ পড়ার জন্য অত নসিহত করা লাগবে না, তেল মারা লাগবে না, ওই লাঠিতে তেল মেরে তোমার সমান করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ অলরেডি কায়েম হয়ে যাবে, কোনো সন্ত্রাসী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হ্যালো সাটা নিয়ে আসেনি স্লিভিলে কই রসূল আমার ভালোবাসা রসূল আমার আলোর আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার
কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা ওয়ালা আলী মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কোথায় গেল সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ মশরকে হুব্বে মুহাম্মদ मतलए दीवाने माँ मतलए खुर्शिदे शिकास सीनाए सो जाने माँ बलगल उला बि कमालिही कशफद दुजा আলহামদুলিল্লাহ উত্তর বারাপোতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত উত্তর বারাপোতা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজকে মাহফিলের বিশেষ অতিথি মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী এবং আরও আছেন মোহাম্মদ ইদ্রিস আলী সাবেক মেম্বার এবং মোহাম্মদ ইউসুফ মোড়ল মাহফিলের পরিচালনায় আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন উত্তর বারাপোতা গ্রামের গর্ব প্রিয় ভাই মৌলানা আলাউদ্দিন সাহেব শুধু গরম পানি আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ রিয়াসাত আলী খতিব কাগজপুকুর উত্তরপাড়া জামে মসজিদ কি হচ্ছে আব্দুর রহমান গরম পানি এত সময় লাগে অত কি আবার খেয়ে পারে কম করে দিবি 1 থেকে 2টা আজকের মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা প্রভাষক মাহিদিয়া সম্মিলনী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সদর যশোর মঞ্চ উপবিষ্ট উলামা হযরত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আল্লাহর ঘর জিয়ারতকারী হাজুল হারামাইন আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক আমার একান্ত প্রিয় ভাইরা এবং বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরত মা এবং ভগ্নীরা সকলকে আমি আবারও সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
প্রিয় উপস্থিতি, আমি হলাম আপনাদের কোনো ঝামেলা নেই, তাকানোর দরকার নেই, ডাকাডাকি হয় মাহফিলে। আমি আপনাদের এলাকার সন্তান, বাড়ির সন্তান, ঠিক কিনা? আমার আলোচনা অত বেশি শোনার প্রয়োজন নাই। বরং আমার পূর্বে যিনি আলোচনা রাখছিলেন প্রিয় ভাই মৌলানা রিয়াসাত হুসাইন, রিয়াসাত আলী, প্রিয় ভাইকে আরও 20 মিনিট সময় দেওয়া উচিত ছিল। আমি তো সবসময় আপনাদের সাথেই থাকি। আব্দুস সামাদ কাশিম একদিন ওয়াজ করছে না ভারণ, আমার মনে আছে, উনি দ্বিতীয় বক্তা। তা বলছে, দেখো কেউ যখন বাড়ি মুরগিকে খেতে দেয়, পাশের বাড়ি মুরগিকে খেতে দেয় না, তাও জোর করে আসে, আসে না? তা আমরা হলাম এলাকার মানুষ, আমাদের দাওয়াত না দিলেও এরকম ভালো ভালো আলেম যখন আসে আমরা এমনি ওয়াজ শুনতে আসি। সুতরাং আমাদের সময়টা কম দিতে হবে। আজকে যারা অন্যান্য দাওয়াতি মেহমান যারা আছে এদের সময় বেশি দিয়ে আমরা তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে কণ্ঠটা বসে গেছে, ব্যাপক ঠান্ডা বিভিন্ন জায়গায় পড়ছে। আমাদের এলাকায় না ঠান্ডা নাই, অন্য অন্য জায়গায় ব্যাপক ঠান্ডা। তারপরেও বক্তার কণ্ঠ যতই ভাঙুক, আমরা তো সবাই চাষা। আমরা যখন শীতকালে যখন মেশিন স্টার্ট দিই, স্যালো মেশিন, প্রচণ্ড শীতে মেশিন কি স্টার্ট নেয়? মাঝে মাঝে মেশিনকে দেখবেন ওই যে সাইলেন্সার না কি খুলে চা খাওয়াতে হয়, ডিজেল ঢেলে দিতে হয়। ডিজেল ঢেলে দেওয়ার পরে হ্যান্ডেল মারার পরে বারবার মারার পর যখন স্টার্ট হয় না, সর্বশেষ যখন স্টার্ট হয় একবারে সমস্ত মাঠ ধোঁয়া ধোঁয়া করে কালো কালো হয়ে একেবারে এমনভাবে স্টার্ট নেয়, পানি যখন বের হওয়া শুরু হয় বিঘের পর বিঘে সব প্লাবিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কন্ট্রাক্ট ভাঙা ভাঙা এই কেবলই গরম পানি শুরু করেছি, চা খাচ্ছি না। চা খেয়ে আপনাদের টাকা নষ্ট করবো না। আমন্ত্রিত ওলামা হযরত যারা আছে ওরা চা খাক, আর আমরা যারা, আমি চাচা আমার খালো, আমরা যারা আছে আমরা পানি খাই। আমরা বেশি টাকা নষ্ট করবো না। প্রিয় উপস্থিতি, আসুন শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব একটু 1 মিনিট আমাদেরকে এই কোরআনুল কারিমের মাহফিল আসার তৌফিক দান করেছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, উত্তর বারবতার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আসলে নিজেকে খুব প্রাউডফুল মনে হচ্ছে, গর্ব, কি বলবো, অহংকার করা তো ঠিক না। তো উত্তর বারবতার যুবকদের নিয়ে আসলে একটু অহংকার করতে ভালো লাগছে, যে যুব সমাজ যে কোরআনুল কারিমের মাহফিল ঝটপট করে আয়োজন করে ফেললো। এই জন্য উত্তর বারবতার যুবকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, এ থেকে একটা বিষয় ইঙ্গিত দেয়, বাংলার জমিনে কোরআনের হুকুমাত এবং কোরআনী বিধান ছাড়া শান্তি সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন দুরুদ এবং সালাম প্রেরণ করি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমি কথা বলবো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, ভূমিকা নেব না। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সংক্রান্ত কিছু কথা বলে আমার আলোচনা ইতি টানব। তারপরে আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা রবিউল ইসলাম খুলনা গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন। প্রিয় ভাইরা, তো কোরআনের তাফসির যদি করতে হয়, অনেক সময় কিছু কিছু মানুষের বিরুদ্ধে চলে যায়। কোরআনের কথা কিছু কিছু মানুষের বিরুদ্ধে চলে যায়। কোরআনের কথা তাদের বিরুদ্ধে চলে যায় যারা কোরআনের বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা তাদের বিরুদ্ধে যায় যারা কোরআন সহ্য করতে পারে না। যেমনটি করে আবু জেল সহ্য করতে পারত না। আবু জেলের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হতো, আবু জেলের গায়ে যেমন চুলকানি ধরে যেত,
কোরআনের হক কথাগুলো শুনলে এখনও পর্যন্ত সেই সমস্ত মানুষের গায়ে একটু অ্যালার্জি ধরে। তো আমি যেহেতু এলাকার মানুষ, অ্যালার্জি ধরার মতো কোনো কথা বলবো না। আমি মৌলিক কিছু কথা বলে আমার আলোচনায় ইতি টানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনুল কারিমের তাফসির শুনতে গেলে আজকের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তাফসির বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তাফসির লেখা মাহফিল লেখা হয়েছে, আমি কিন্তু কোনো মুফাসসির না, তাফসির করার মতো যোগ্যতা আমার নাই। যে সমস্ত ওলামা হযরতরা মুফাসসিররা তাফসির লিখেছেন সেইগুলো আমি মুখস্থ করে আপনাদের সামনে বলবো। শুধু তাফসির করার মতো নিম্নতম যোগ্যতা আমার নাই। কোরআন এখনো সোজা করেই পড়তে পারে না, তো তাফসির করবো কিভাবে? অন্য অন্য মুফাসসিররা যা লিখেছেন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় উপস্থিতি, তো কোরআনুল কারিমের তাফসির বুঝতে গেলে বা পড়তে গেলে আমাদের প্রথম তেলাওয়াত করার পরে তার অনুবাদ পড়তে হবে। অনুবাদ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমা বা ওই সূরাটা কি জন্য নাজিল করেছেন, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নাজিল করেছেন আমাদের জানতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়ে শুধু কি মিলাদ পড়ার জন্য নাজিল করেছে? কথা বলে না। মানুষ মরে গেলে মনে হয় মানুষের পাশে বসে হাবের সাহেবে বসে এরকম মা হাত পা দুলিয়ে দুলিয়ে কোরআন পড়বে, এজন্য কোরআন নাজিল হয়েছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন গোটা দুনিয়ার মানুষের সকল সমস্যার সমাধান দিয়েই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যে সময় যে সমস্যা এসেছে সেই সময় সেই সমস্যার সমাধান সহিভাবে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন নাজিল করেছেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন গোটা দুনিয়ার পথহারা মানুষগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে হেদায়েত দিয়ে মানুষকে সহি রাস্তায় আল্লাহ তাআলা আনতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার রব বলেন, এই যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, কোরআন নাজিলের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো রব্বুল আলামিন চান এই কোরআন দ্বারা পথহারা মানুষগুলো যারা তাগুদের সাথে আতাত করেছে, আল্লাহকে ভুলেছে, রাসূলকে ভুলে গিয়েছে, নবীজির আদর্শকে যারা ছেড়ে দিয়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, এই সমস্ত মানুষগুলোকে কোরআনের আলো দ্বারা আলোকিত করে তাদের নির্দিষ্ট গন্তব্য, তাদের নির্দিষ্ট বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চান। আমার ভাইরা, আমার আপনার নির্দিষ্ট গন্তব্য, নির্দিষ্ট বাড়ির নাম হলো জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ আমার আপনার আদি পিতা আদম সৈফুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে যেখানে রেখেছিলেন তার নাম হলো জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যে আমাদের জান্নাতি করতে চান এই বিষয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহ সংশয়ের অবকাশ থাকতে পারে না। তার কারণ আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ যে কোরআন নাজিল করলেন, এই কোরআনের মধ্যে সামান্যতম কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই, থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন এই দুনিয়াতে মানুষের যত রকম সমস্যা আছে সমস্যার সমাধান দেওয়ার জন্য। একজন মানুষ যদি বউকে মুখে মুখে তালাক দেয়, ওই মানুষের বউটা তালাক হয়ে যায় কি তালাক হয় না? সমস্যার সমাধান যদি খুঁজতে হয়, খুঁজতে হবে কোরআনের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বউ তালাক দেওয়ার জন্য মুক্তি খুঁজে পাওয়া যায়। নামাজ ছুটে গেলে কি হবে? নামাজের মধ্যে যদি কোনো রকম খারাপ কাজ, নামাজ ভঙ্গ হয় এরকম কাজ যদি সংগঠিত হয়ে যায়, এই রকম ফতোয়া দেওয়ার জন্য মুক্তি খুঁজে পাওয়া যায়। আমার বন্ধুগণ,
কুরবানির পশুর লেজটা ছিঁড়া থাকলে কুরবানি হবে কি হবে না এই বিষয়ে ফতোয়া দেওয়ার জন্য মুক্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, কোনো মানুষ যদি সেই লক্ষ্য উদ্দেশ্যকে ফৌত করে ফেলে, যদি কোরআন এবং কোরআনের লক্ষ্য উদ্দেশ্যকে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে বানিয়ে না নেয়, ওই মানুষ মুসলমান থাকবে কি থাকবে না এই রকম ফতোয়া দেওয়ার মতো মুক্তি বাংলাদেশে অনেক কম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বউ যদি মুখে মুখে তালাক দিয়ে হুজুর বউ কি তালাক হয়েছে, এরকম মুক্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বললেন আমি কোরআন নাজিল করেছি যাতে করে মানুষ এই কোরআন দিয়ে তার জীবন চালাতে পারে। আমি যদি কোরআন দিয়ে জীবন না চালিয়ে আমার বাপ দাদার আইন দিয়ে আমার জীবন চালাই, আমি কি মুসলমান থাকলাম না অন্য কিছু হয়ে গেলাম? এই বিষয়ে ফতোয়া দেওয়ার মতো মুক্তি আমার বাংলাদেশে খুবই কম। কথা বলে না, রাগ করছেন? রাগ করছেন? আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলছি না, কথা শুরু করেছি। আব্দুর রহমান কই, একটু গরম পানি দাও। আমার ভাইয়েরা গভীর মনোযোগ না, চা না। এই জন্য একজন মানুষ যদি কোরআন বুঝতে চায়, কোরআনের তাফসীর যদি কোনো মানুষ বুঝতে চায়, যে আয়াতে কারিমা তেলাওয়াত করবে, ওই আয়াতে কারিমা রব্বুল আলামিন কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নাজিল করলেন, সেই লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের আগে জানতে হবে। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন, হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে যাবতীয় আমানত সমূহ তোমাদের কাছে দিয়েছেন, এই আমানতের হকদার যারা, এই হকদারদের হাতে আমানতটা ফেরত দিতে হবে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা বিচার মীমাংসা করবে, আনতাহকুমু বিল আদ, এই বিচারটা করতে হবে ন্যায় বিচার। ইচ্ছামতো বিচারের রায় দিলে হবে না। ইচ্ছামতো যদি নিজের মন গড়া যদি কোনো বিচারের ফয়সালা দিয়েছো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু তোমার ছাড় দেবে না। প্রধান বক্তা এসে গেছে, কমিটি যারা যুবকরা আছো, আমি অনুরোধ করছি প্রধান বক্তাকে রিসিভ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে। আমার নবীজি আবার মদিনা থেকে যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে গেলেন। যাওয়ার পরে দেখেন যে কাবা ঘরের যে দরজা আছে, ওই দরজা একটা তালা মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, এই কাবা ঘরের চাবি আছে উসমান ইবনে আবি তালহার কাছে, যাও উসমান ইবনে আবি তালহা কোথায় আছে ওকে খোঁজ করো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই উসমান ইবনে আবি তালহা আমার নবীজি মক্কা জিন্দেগিতে ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীজি যখন নামাজের অর্ডারটা পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজি নামাজও আদায় করা শুরু করলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হলো সত্য, রাসূল যখন কাবা ঘরের পাশে নামাজে সিজদা দিত, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা আমার নবীজিকে নামাজ পড়তে দিত না। রাসূল যখন সিজদায় চলে যেতেন, আমার নবীজির ঘাড়ে উটের বুড়ি চাপিয়ে দেওয়া হতো। আমার নবীজি একদিন সিজদায় গেছেন, পাপিষ্ঠ আবু জেহেল আল্লাহ রসুলের ঘাড়ে পাও দিয়েছে, লক্ষ্য উদ্দেশ্য নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে একটু ইবাদত বন্দেগীও করতে পারে না। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, আরে
এই কাবা বাইতুল্লাহর তালাটা যদি খুলতে পারতাম, কাবা বাইতুল্লাহ তালার চাবিটা যদি আমি একটু হাতে পেতাম, কাবা বাইতুল্লাহ তালাটা খুলে আমি কাবা ঘরের ভেতরে যে মনের সুখে একটু ইবাদত করতে পারতাম, বন্দেগী করতে পারতাম। তার কারণ মানুষ যখন সেজদায় চলে যায়, রাসূল বলেছেন ওই সেজদার মধ্যে আল্লাহ এবং মানুষের মধ্যে কোনো কিছু থাকে না, অর্থাৎ আল্লাহ এবং মানুষ একেবারে সেজদার সময় কাছাকাছি হয়ে যায়। রাসূল বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, এই নামাজ হলো একজন মুমিন বান্দার জন্য মেরাজ স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের জন্য আসলেন, আমার নবীজি নামাজের জন্য আসলেন। বিশ্ব নবী দেখলেন কাবার চাবি যার কাছে থাকে উসমান ইবনে আবি তালহা ওখানে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন উসমান ইবনে আবি তালহা রে, এই কাবার চাবিটা যদি তুমি আমাকে একটু দিতে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার মধ্যে গিয়ে মনের সুখে নামাজ আদায় করতে পারতাম। রাসূল বলে উসমান ইবনে আবি তালহা, এই কাবার চাবি যদি আমাকে দিতে, মনের সুখে নামাজ আদায় করতে পারতাম, ইবাদত বন্দেগী করতে পারতাম। তার কারণ আমি যখন নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যখন যাই, আমার আবু জেহেল উতবা সাহেবরা আমাকে হত্যা করার পরিকল্পনা করে। আল্লাহ রসুল যখন কাবার চাবিটা চাইলেন, উসমান ইবনে আবি তালহা আল্লাহ রসুলকে বলল, মুহাম্মদ শোনো, তোমার মতো অসহায় এতিম অর্থ নাই, সম্পদ নাই, ফকির, এই রকম মানুষের হাতে কাবার চাবি কখনো উঠবে না। কাবার চাবি থাকবে তাদের হাতে যারা সমাজের প্রভাবশালী, অর্থবিত্ত, সম্পদশালী যারা, তাদের হাতেই থাকবে কাবার চাবি। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলল উসমান ইবনে আবি তালহা কাবার চাবি দেবে না, ঠিক আছে, কিন্তু এরকম ভৎসনা করে গালিগালাজ কেন করো? রাসূল যখন এই কথা বললেন, উসমান ইবনে আবি তালহা আমার নবীকে আরো ভৎসনা করা শুরু করলেন, গালিগালাজ শুরু করলেন। উসমান ইবনে আবি তালহার কথা শোনার পরে আমার নবীজি এত পরিমাণ ব্যথিত হয়ে গেলেন, রাসূলের দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। নবীজি কাবার তালাখানে এক হাত ধরে বলে, রব্বুল আলামিন, একটাই মাত্র অপরাধ, কাবার চাবিখানা খুলে কাবার মধ্যে যে নামাজ আদায় করতে চেয়েছি, হে আল্লাহ তাআলা, এই কারণে উসমান ইবনে আবি তালহা আমাকে গালিগালাজ করলো। আমার নবীর চোখ দিয়ে যখন দরদর করে পানিখানা কাবার তালাতে পড়লো, আল্লাহ বলল, জিব্রাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আর সইতে পারি না, এখনই চলে যাও, আমার বন্ধুকে মেসেজ দিয়ে জানিয়ে দাও, ওগো নবীজি আপনি কাঁদবেন না, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, যে সময় এই কাবা বাইতুল্লাহর চাবির দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতে অর্পণ করবেন। আল্লাহ রসুল উসমান ইবনে আবি তালহাকে বলে, উসমান ইবনে আবি তালহা, কাবার চাবি তুমি আমাকে দিলে না, নামাজ তো পড়তে দিলে না, আমি তো নেতৃত্ব চাই নাই, মাতব্বারি চাই নাই, শুধু একটু নামাজ পড়তে চেয়েছিলাম, তাও তো নামাজ পড়তে দিলে না। ও উসমান ইবনে আবি তালহা রে, জেনে রেখো এমন একটা সময় আসবে, এমন একটা ওয়াক্ত আসবে, টাইম আসবে, যে সময় এই কাবা বাইতুল্লাহ চাবিখানা আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে অর্পণ করবেন, সে সময় কাবার চাবির মাতব্বারি থাকবে মুহাম্মাদের হাতে। উসমান ইবনে আবি তালহা বলছে, অত সোজা না, আমি 44 সাল পর্যন্ত, কথা বলে না, অত সোজা না, ক্ষমতা বললে ক্ষমতা না, চেয়ার ছাড়া বললে চেয়ার ছাড়া না, 44 সাল না আসা পর্যন্ত চেয়ার ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, জোরে বলেন ঠিক কিনা? উসমান ইবনে আবি তালহা বলল যে অত সোজা না, তুমি চাবি চাইবা, চাবি তুমি নেতৃত্ব পাবা, তোমার মতো গরিব অসহায়, যার কোনো কিছুই নেই, পায়ের নিচে মাটি নেই, সে কিনা মক্কা দখল করে এই মক্কার নেতৃত্ব নেবে, অত বল সোজা না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, বিশ্বনবী মদিনা থেকে যেদিন মক্কার মসনাদ দখল করলেন, মক্কা বিজয় করলেন, আমার নবীজি কাবা বাইতুল্লাহ দরজার সামনে আসলেন। রাসূল বললেন, সাহাবীরা রে,
এই কাবা বাইতুল্লাহ দরজার চাবি যার কাছে আছে সে হলো উসমান ইবনে আবি তালহা। আমার সাহাবারা গোটা মক্কার জমিনে খোঁজ করো উসমান ইবনে আবি তালহা কোথায় আছে, উসমান ইবনে আবি তালহাকে খোঁজ করো। আমার বন্ধুগণ, যেমনটি করে 5 তারিখের পট পরিবর্তন হওয়ার পরে নেতৃত্বে যারা ছিল তারা সব নেতৃত্ব ছেড়ে পালিয়েছে, আর নতুন এক শ্রেণীর মানুষ নেতৃত্বর আসন দখল করে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কোনো কথা শিক্ষাবিহীন আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আমার বন্ধুগণ, ক্ষমতা পেয়েছি বলে একজনকে অপমান অপদস্থ করব, ক্ষমতা পেয়েছি বলে যাত্রার ঘাড়ে লাঠি মারব, ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলে, সাহাবীরা রে, উসমান ইবনে আবি তালহা কোথায় আছে? মক্কার জমিন তন্ন তন্ন করে খোঁজো। সাহাবারা উসমান ইবনে আবি তালহাকে কোথাও খুঁজে পেল না। আলী কারামাল্লাহু ওয়াজহু কাবা বাইতুল্লাহ ছাদে আরোহণ করলেন, কাবা বাইতুল্লাহ ছাদে উঠলেন। যারা হজ করতে গিয়েছেন হাজী সাহেবরা জানে, আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহর ছাদের দিকে তাকালে 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আমার নবীর সময়ে কাবা বাইতুল্লাহ ছাদটা ছিল, কাবা বাইতুল্লাহ ছাদটা ছিল খেজুরের পাতা দিয়ে এবং খেজুরের বড় বড় গুঁড়ি দিয়ে তৈরি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহর ওই কাবা ছাদ থেকে বর্তমান যে নল দিয়ে পানি পড়ে, ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিন্তু জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল প্রথমে যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতটা হলো, নবী বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবীজি যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা চিন্তা করলো, আরে রাসূল যে দাওয়াত দেওয়া শুরু করেছে, এই দাওয়াত যদি আমরা গ্রহণ করি, যদি আমরা অন্য কাউকে ইলাহা হিসেবে গ্রহণ করি, আজকের মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করব, কাল থেকে আমাদের চেয়ার আর থাকবে না। আমার বন্ধুগণ, আবু জেহেলরা জানতো যে ইলাহা এর অর্থ কি। আর আমরা যারা বাংলাদেশে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা জিকির করে কলব ফাটিয়ে দিই, আমরা এখনো বুঝতে পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ এই ইলাহা এর অর্থ কি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইলাহা শব্দের অর্থ কি? ইলাহা শব্দের অর্থ হলো জীবনদাতা। আমার বন্ধুগণ, আমার যে জীবন, এই জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো জীবন দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, জীবন যিনি নিতে পারেন তিনি কে? আরো জোরে কে? আমার ভাইয়েরা, ইলাহা শব্দের অর্থ হলো আল্লাহ হলো বিধানদাতা, সুতরাং অন্য কারোর বিধান মানা যাবে না, বিধান মানতে হবে কার? ইলাহা শব্দের অর্থ হলো আল্লাহ হলো আইনদাতা। এখন আপনি যদি আল্লাহকে ইলাহা মানলেন অথচ আল্লাহর আইন মানেন না, মানব রচিত আইন ও কানুন মানেন, বাবার রচিত আইন মানেন, এই রকম আইন যদি আপনি মানেন, আপনি আল্লাহর সাথে নাফরমানি করলেন। আর মুনাফিকি যারা করবে, মুখে এক কথা কাজে অন্য কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বললেন, শোনো, মুখে সকাল সন্ধ্যা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আইন যখন মানবে তখন বাপদাদা এবং মানব রচিত আইনগুলো মানবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, অন্য মানুষের আইন মানবে। এই রকম আইন মানলে তুমি মুসলমান না, মুসলমান না, তুমি টাটকা মুনাফিক। আর টাটকা মুনাফিক যারা, ওরা জান্নাতি হবে না, ওদের জন্য জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইলাহা শব্দের অর্থ হলো হুকুম মানবে একমাত্র কার? আরো জোরে কার? ইলাহা শব্দের অর্থ হলো আইন মানবো যার, তিনি হলেন আল্লাহ। ইলাহা শব্দের অর্থ হলো জীবন চলবে যার হুকুমে, তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন, এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে আমানত স্বরূপ পাঠালেন, এই আমানতের অন্যতম
সব থেকে বড় দাবি, সব থেকে বড় হক হলো জমিনে যে মানুষ যে জমিনে বসবাস করবে ওই জমিনে যদি কোরআনের সহি হকটা যদি আদায় করতে চায়, মানুষটা যদি আমানতের সহি ব্যবহার করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম। আল্লাহ বললেন, শোনো, তোমরা যদি কোরআনের আমানতটা সহিভাবে রক্ষা করতে চাও, তোমাদের এক নাম্বার কাজ হবে, তোমরা যে জমিনে বসবাস করবে সেই জমিন তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বোপরি রাজনৈতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানটা কায়েম করতে হবে। কথা কার? আল্লাহ নামাজের অর্ডার যেখানে দিয়েছেন, নামাজের কথা যেখানে বলেছেন, আমার আল্লাহ বলেছেন আনাকিমুস সালাহ আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। রব্বুল আলামিন এখানে কিন্তু বলেন না ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহ কিন্তু বলেন নাই নামাজ কায়েম করো, কিন্তু এই বিষয়ে দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহ কিন্তু বলেন নাই রোজা রাখো, রোজাটা ফরজ অবশ্যই রাখতে হবে, নামাজ ফরজ, এ বিষয়ে কোনো দ্বিমত করা যাবে না, এখানে কোনো রকম অপোষণ নাই নামাজের বিষয়ে। কিন্তু আল্লাহ কিন্তু বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফীহি। যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কিন্তু বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহ কিন্তু বলেন না এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করো না। কিন্তু আল্লাহ যখন বললেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েমের কথা যখন বললেন, রব্বুল আলামিন বললেন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বললেন তোমার জমিনে কোরআনের বিধান কায়েম করতে হবে, এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। তার কারণ রব্বুল আলামিন জানতেন নামাজের বিষয়ে কেউ দ্বিমত পোষণ করবে না, রোজার বিষয়ে কেউ দ্বিমত পোষণ করবে না, হজ যাকাতের বিষয়ে কেউ দ্বিমত পোষণ করবে না। কিন্তু যখন আইন, আল্লাহর আইন দিয়ে সমাজ চালানোর কথা বলা হবে, যারা ক্ষমতাদার ব্যক্তি, ক্ষমতাদার ব্যক্তিরা বলবে আল্লাহর আইন দরকার নাই, যেভাবে দেশ চলছে ওইভাবে চলবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহ বললেন নবী, আপনি যে আপনার জমিন, যে জমিনে বসবাস করবেন ওই জমিন, ওই সমাজ, ওই রাষ্ট্রে কোরআনের বিধান কায়েমের কথা যখন বলবেন, এক শ্রেণীর মানুষ কিন্তু বিরোধিতা করবে। আল্লাহ তাদের পরিচয় জানিয়ে দিয়ে বললেন কাবুরা আলাল মুশরিকিন, যারা মুশরিক, এই মুশরিকদের কাছে দিন কায়েমের বিষয়টা অত্যন্ত অপছন্দনীয় হবে। আমার বন্ধুগণ, এ থেকে বোঝা যায় যারা দিন কায়েমের বিষয়ে দ্বিমত পোষণ করবে ওরা মুসলমান না, মুসলমান না, ওরা হলো মুশরিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার ভাইরা, দিন কায়েমের বিষয়ে দ্বিমত পোষণ যারা করবে আল্লাহ ফতোয়া দিয়েছেন ওরা মুসলমান না, ওরা হলো মুশরিক। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আসুন দিন কায়েম কেন করতে হবে? আপনার রাষ্ট্র, আপনার দেশ, আপনার সমাজে যদি আল্লাহর কোরআনী বিধান যদি কায়েম হয়ে যায়, আপনার কি লাভ? ব্যক্তিগত জীবনে আপনার কি লাভ? বাংলাদেশের সংসার যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, বাংলাদেশের কি লাভ? আমার বন্ধুগণ, বাংলাদেশ যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়, বাংলাদেশের জনগণের কি ফায়দা, কি লাভ? আমার বন্ধুগণ, বাংলাদেশের মানুষ যদি সত্যিকার অর্থে জানতো আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় কি কি লাভ, আল্লাহর কসম করে বললাম, মানুষ যদি সহিভাবে বুঝতে পারত কোরআনের হুকুম কায়েম হলে তাদের কত উপকার। একটা মানুষও কোরআনের বিরোধিতা করতো না, হুকুম কায়েমের বিরোধিতা করতো না, জীবন মরণ এবং জান মাল দিয়ে বাংলাদেশে কোরআনে হুকুমাত কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি বাংলার জমিনে এমন একজন ব্যক্তি হবেন
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই রাষ্ট্রনায়ক এমন একজন মানুষ হবেন যিনি হবেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কাছের বান্দা। আমার বন্ধুগণ, ইসলামী প্রজাতন্ত্রের যিনি রাষ্ট্রনায়ক হবেন তার কয়েকটা গুণ থাকা লাগবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমল এবং 3 নম্বর তাকওয়ার দিক থেকে যিনি সব থেকে বেশি অগ্রসর হবেন ওই ব্যক্তি হবেন ইসলামী প্রজাতন্ত্রের গভর্নমেন্ট। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানীয় যে ব্যক্তি বেশি মুত্তাকি বান্দা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নাম্বার, বাংলাদেশ যদি কোরআনে হুকুমত কায়েম হয়ে যায়, ইসলামপন্থী মানুষেরা যদি ক্ষমতায় এসে যায়, আমার বন্ধুরা আমি কিন্তু কোনো দলের কথা বলছি না, যে দল ক্ষমতায় আসুক তারা যদি ইসলাম কায়েম করে দেয়, ইসলামী হুকুমত কায়েম করে দেয়, বাংলাদেশে ওই যে ডক্টর কামালের লিখিত সংবিধান ওই দিনই ফেলে দেওয়া হবে। যেদিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ওই দিন থেকে বাংলাদেশের সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হলো মানব রচিত আইন ও কানুন দিয়ে কোনো মানুষের জীবনে সুখ এবং শান্তি আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মানব রচিত আইন ও কানুন দিয়ে কোনো মানুষ সহি বিচার কায়েম করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মানব রচিত আইন ও কানুন দিয়ে কোনোদিন আইন এবং বিচার ব্যবস্থা সহিভাবে চলতে পারে না, একমাত্র চলতে পারে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সুতরাং যদি কোরআন ওয়ালারা ক্ষমতায় আসে, বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। সংবিধান কি হবে? কেউ যদি চুরি করে, খোঁজ করে যে কি চুরি করলো, কি চুরি করেছে, কিভাবে বিচার হবে। কেউ যদি মার্ডার করে, আমার বন্ধুগণ, মার্ডার করার পরেও আবার জেল থেকে বেরিয়ে আসে, এটা হলো নাকি? আল্লাহর কোরআনী বিধান, কেউ যদি মার্ডার করে, হত্যার পরিবর্তে হত্যা, অথবা যাকে হত্যা করবে সেই পরিবারের সাথে বসে আপোষে যদি টাকা পয়সা দিয়ে মিটানো যায়, যে পরিবারকে হত্যা করবে তারা যদি মেনে নেয় ভালো, না হলে বিনা বাক্যে ওকে কতল করো। আমার বন্ধুগণ, বাংলার জমিনে এইরকম যদি কয়েকটা সন্ত্রাসীকে একেবারে ডাইরেক্ট রাজপথে তাকে কতল করা হয়, কল্লা নামিয়ে দেওয়া হয়, কোনো মানুষ আর হত্যা করার মতো জঘন্যতম কাজ আর সংগঠিত করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে কোরআন নামক এই জীবন বিধান, এই সংবিধান প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ। 3 নম্বরে, ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআনওয়ালা মানুষরা যদি ক্ষমতায় যায়, কি আমাদের সমাজে কি প্রতিফলিত হবে? আমার বন্ধুগণ, যদি বাংলার জমিনে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েম হয়ে যায়, যেদিন কোরআনওয়ালারা প্রথম সংসদ যেদিন কায়েম করে প্রথম যেদিন অধিবেশন হবে, ওই দিন সংসদ থেকে কি ভাষণ দেওয়া হবে? প্রথম কি ভাষণ দেওয়া হবে? আমার বন্ধুগণ, সেই প্রথম ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি জীবন বিধান! গোটা পৃথিবীর জমিনে এমন কোন সংবিধান নাই যে সংবিধানে বলা আছে যে যদি অমুক দল ক্ষমতায় যায়, যদি আলু পার্টি ক্ষমতায় যায় কি বলবে, যদি তরমুজ পার্টি ক্ষমতায় যায় কি বলবে, যদি নারিকেল পার্টি ক্ষমতায় যায় কি বলবে, এরকম কোনো কিছু নাই। ইচ্ছা মতো বলে যে আমি তরমুজ পার্টি, আগামী থেকে তরমুজ ফিরি, যে যা পারো খেয়ে। আমার বন্ধুগণ, কিন্তু ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআনওয়ালারা যদি রাষ্ট্র ক্ষমতা আসীন হয়, প্রথম সংসদের প্রথম যে ভাষণটা রাষ্ট্রপতি যে ভাষণটা দিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত
وأمروا بالمعروف ونهون عن المنكر আল্লাহ বললেন শোনো রাষ্ট্র ক্ষমতায় যখন ইসলাম কায়েম হয়ে যাবে ইসলামওয়ালারা প্রথম ভাষণ দেবে রাষ্ট্রপতি একবার অর্ডিন্যান্স জারি করে দেবে আজ থেকে জোহরের ওয়াক্তে যদি প্রথম ভাষণটা হয় জোহরের আগে যদি প্রথম ভাষণ হয় রাষ্ট্রপতি বলবে আজ থেকে জোহরের আজান হয়ে যাবে জোহরের আজান হওয়ার পরে বাংলাদেশে যারা মুসলমান আছে যাদের পরে নামাজ ফরজ ওই সমস্ত মানুষদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হলো আমার ভাইয়েরা রাষ্ট্রপতি যখন ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর যারা থাকবে ভাইস চ্যান্সেলরগুলো আল্লাহওয়ালা লোক নিয়োগ করা হবে যাতে করে ভাইস চ্যান্সেলর নিজে ইমামতি করে জানাজার নামাজ যাতে করে নামাজ আদায় করতে পারে আমার বন্ধুগণ দুঃখজনক বিষয় হলো সত্য আমার বাংলাদেশের ভাইস চ্যান্সেলর যারা হয় অধিকাংশ নাস্তিক আমার আল্লাহকে মানে না জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম এসে যায় ভাইস চ্যান্সেলর ইমামতিতে বিশ্ববিদ্যালয়ে নামাজ শুরু হয়ে যাবে রাষ্ট্রপতির ইমামতিতে সংসদ ভবনে নামাজ শুরু হয়ে যাবে আমার বন্ধুগণ শুধু তাই নাই যারা চেয়ারম্যান মেম্বার হবে চেয়ারম্যান সাহেব যদি কাউন্সিলে বসে থাকে ওই চেয়ারম্যান সাহেবের ইমামতিতে জোহরের নামাজ শুরু হয়ে যাবে সুতরাং নামাজের জন্য তাবলিগে যে বস্তা টস্তা মাথায় বেঁধে এখানে ওখানে যে ভাই চলো হারে নামাজ খুব গুরুত্বপূর্ণ দামি এইরকম আর ফতোয়া দেওয়া লাগবে না কেন দেওয়া লাগবে না গভীরভাবে মনোযোগ দিবেন জোহরের ওয়াক্তে যখন অর্ডার জারি হয়ে যাবে বাংলাদেশে যত পুলিশ আছে র্যাব আছে আর্মি আছে সেনাবাহিনী যারা আছে সব একযোগে মাঠে নেমে যাবে আমার বন্ধুগণ দেখবেন সেনাবাহিনীর সদস্য যারা আছে ওদের হাতে 2 হাত 2.5 হাত লম্বা লম্বা ডান্ডা থাকে না বেতের ডান্ডা নামাজের আযান যখন শুরু হয়ে যাবে ওই 2 হাত 2.5 হাতের ডান্ডা নিয়ে যখন বের হয়ে যাবে বারপুতা বাজারের চায়ের দোকানে মনে হয় হোয়াইট হাউসগুলো ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে হোয়াইট হাউসে রাজনীতি যেই দেখবে সেনাবাহিনী উলঙ্গ করে যখন প্যাদানি দেবে রাজনীতি করার 14 গোষ্ঠীর নামটা ভুলে যাবে জোরে বলেন ঠিক কিনা আযান হয়ে যাবে সব কাজ বাদ তোমাকে যেতে হবে আল্লাহর ঘর মসজিদে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজ 2024 সাল এখনো পর্যন্ত এত তাবলীগ ওয়ালা কাজ এত ইমামতি এত ওয়াজ এত নসিহত তারপরেও বাংলাদেশে নামাজ কায়েম হয় না জোরে বলেন ঠিক কিনা শুধুমাত্র সংসারে কোরআনওয়ালা মানুষদেরকে পাঠিয়ে দেন একটা আদেশ একটা অর্ডিন্যান্স কোনো বেনামাজি বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা জোহরের আযান হয়ে গেল আসরের ওয়াক্তে আযান হয়ে গেল সাধারণ মানুষ নামাজে চলে যায় কিন্তু বড় বড় শপিং মল সিন্ডে ব্যবসায়ী যারা কোটিপতি মানুষ দেশ চালায় ওদের টাকা না হলে তো দেশটা অচল হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা ওরা কার কেয়ার করে থোড়াই কেয়ার করে নামাজ পড়বো না পারলে কিছু করে নে আমার বন্ধুগণ সেনাবাহিনী যখন রেড অ্যালার্ট জারি করে যখন অভিযান চালাবে ওই সিন্ডে ব্যবসায়ী কেন কোটিপতিরা পর্যন্ত ল্যাজ গুটি আল্লাহর ঘরে দৌড় দেবে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ মদিনাতে ভ্রমণ যখন করলাম মদিনাতে যখন মার্কেটে গেলাম জোহরের আযান যেই আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে দোকানদাররা বলছে হাজী সাহেব চলে যান সালাত আর দাঁড়ানো যাবে না আযানও শুরু হয়ে গেছে মার্কেটের লাইটও বন্ধ দোকানদাররা জব করে শাটার গুলো নামিয়ে দেয় শাটার যদি খোলা থাকে ও শাটার পুলিশে খুলে দেবে সুতরাং বাংলাদেশে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায় নামাজ কায়েমের জন্য নামাজ পড়ার জন্য অত নসিহত করা লাগবে না তেল মারা লাগবে না ওই লাঠিতে তেল মেরে তোমার সমান করে দেবে জোরে বলেন ঠিক কিনা নামাজ অলরেডি কায়েম হয়ে যাবে
কোনো সন্ত্রাসী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন 40 দিন যখন বান্দা ইমাম সাহেবের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, ওর মনটা যিনি নরম করে দেবেন তিনি কে? আমার ভাইরা, তাহলে এই কোরআনী সংবিধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, এত সুন্দর একটা জীবন বিধান, এটা আমাদের দেশে প্রয়োজন আছে না নাই? কথা বলে না। আমরা তো বুঝি না বলে দূর হুজুরদের সাথে আমরা নাই। হুজুররা কি হুজুরদের স্বার্থে করে না জনগণের স্বার্থে করে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। 3 নম্বরে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, জনগণের কি লাভ? আমার দেশে একজন মন্ত্রী যখন হয়, মন্ত্রী সাহেব প্রথম যখন সংসদে যায়, চেহারার দিকে তাকালে মনে হয় চেহারা দিয়ে ছাই ওড়ে। 1 মাস 2 মাস যায়, 2 মাস না যেতে যেতে মন্ত্রী সাহেবের চেহারা দিয়ে তেল শুয়ে শুয়ে পড়ে। জনগণের সম্পদ এমন ঘা ধুয়ে খেয়েছে, ও চেহারা ছাই আর নাই, চেহারাটা তেল তেলে হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমার বন্ধুগণ, রাষ্ট্রপতি এবং সাধারণ একজন রিক্সা চালক, এদের ভেতরে কোনো পার্থক্য থাকবে না। রাষ্ট্রপতি যে ক্ষমতা থাকবে, রিক্সা চালকের সেই ক্ষমতা থাকবে। রাষ্ট্রপতির যে প্রোটোকল লাগবে থাকবে, একজন রিক্সা চালকের সেই প্রোটোকল থাকবে। আমার বন্ধুগণ, তার কারণ আমি যদি আপনার সম্পদ না মেরে খাই, আপনাকে যদি বিনা বিচারে যদি আপনার উপর আঘাত না করি, অন্যায়ভাবে আপনাকে যদি দমন পীড়ন না করি, আমার প্রতি কিন্তু কেউ হিংসা পোষণ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মন্ত্রীর কথা বাদ দিলাম, গ্রামের একজন মেম্বার যখন মেম্বার হয়, মেম্বার হওয়ার আগে অন্তত 30 লক্ষ ঝেড়ে তাই মেম্বার হয়েছে। মেম্বার শপথ নেওয়ার পরে চিন্তা করে, আরে 3 মাস যাওয়ার আগে এই 30 লক্ষ তোলা লাগবে, তা না হলে কিন্তু ব্যবসায় মার হয়ে যাবে। ইসলাম যদি ক্ষমতা আসে, কারণ বাবার ক্ষমতা হবে না, মেম্বার তো দূরের কথা, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে না জনগণের একটা সম্পদ বেড়ে খাওয়া। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম যখন ক্ষমতায় আসবে, কেউ আর তেল মেরে মেম্বারও হতে চাবে না, চেয়ারম্যানও হতে চাবে না। ওতে তো লাভ নাই। মেম্বার হলে 500 টাকা ভাতা, একজন রিক্সা চালক তারও 500 টাকা ভাতা রাষ্ট্র দেবে। আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সাধারণ জনগণ এবং রাষ্ট্রপতির মধ্যে কোনো পার্থক্য নাই, একই রকম। আমার ভাইয়েরা, এইরকম যদি একটা সমান হয়ে যায়, বৈষম্য বিরোধী ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, আমাদের দেশ কি ভালো থাকবে না খারাপ থাকবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করার জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আগামীতেও দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম কায়েম হয়ে যায়, অন্য যারা নাস্তিক তারা বলে ইসলাম যদি ক্ষমতায় আসে, যারা বিধর্মী তাদের কোনো মর্যাদা থাকবে না। ভুল কথা। রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়ে যায়, সকল ধর্মের লোকদেরকে নিরাপত্তা দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হবে। আমার বন্ধুগণ, কোনো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে থাকবে না। কমপ্লিটলি সুদ মুক্ত অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু হবে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যত রকম ব্যাংক আছে সব ব্যাংকগুলোকে অর্ডার দেওয়া হবে, আজ থেকে কোনো রকম সুদ আদায় করা যাবে না, সুদ মুক্ত অর্থ ব্যবস্থা চালু করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে বর্তমান যেভাবে আর্থিক অবস্থা আছে, এই অবস্থায় যদি যাকাত আদায় করা হয়, অর্থনীতিবিদরা বলেছেন আজকের যদি কমপ্লিটলি যাকাত আদায় করা হয়, বাংলাদেশে গুনে গুনে 40,000 কোটি টাকা যাকাত আদায় হয়ে যাবে। আমার ভাইরা, বাংলাদেশে যদি প্রত্যেক বছর 40,000 কোটি টাকা যাকাত আদায় হয়, আল্লাহর কসম করে বললাম, গুনে গুনে 10 বছর পরে এই বাংলাদেশে যাকাত নেবে, যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। এইরকম রাষ্ট্র ব্যবস্থা
সকলে চান কিনা? কারা কারা চান হাত তুলে দেখান তো। যারা ভ্যান চালায় ওরা ভ্যান আর চালাবে না, যদিও চালায় প্রফেশন, পেশা হিসেবে চালাবে। আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষেরা আল্লাহর কোরআনী আইনটা মেনে নেয়, তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন যদি কোরআন দিয়ে পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে রহমতের বৃষ্টি অজর জারাই বর্ষণ হবে। আমার বন্ধুগণ, রহমতের বৃষ্টি যখন অজর জারাই বর্ষণ হবে, এই দেশে কোনো মানুষের অভাব অনটন থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে পড়ে যায় সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্ব আমলে, তার খেলাফত আমলে একজন রাসূলের সাহাবার কাছে কিছু যাকাতের টাকা দিয়ে বললেন, সাহাবীরে এই যাকাতের টাকাটা নিয়ে মক্কা এবং মদিনার অলিতে গলিতে খোঁজো, এই যাকাতের টাকাটা বন্টন করো। ওই সাহাবা যাকাতের টাকা নিয়ে মক্কা মদিনার অলিতে গলিতে খোঁজ করা শুরু করলো, কাজ যাকাতের টাকা লাগবে। আমার বন্ধুগণ, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন খুঁজে খুঁজে খোঁজ করা শুরু করলো। মক্কা মদিনার একটা মানুষও পেল না যাকে যাকাতের টাকা দেওয়া হয়। অথচ এমন একটা সময় ছিল এই সাহাবাদের খাদ্য হতো না, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাদ্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গলার জবস্থান ইসলামী গান আমি তো কস করতে পারছি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব তার 3 দিন পরে আরেকজন সাহাবীকে পাঠালেন, বললেন, সাহাবী কিছু টাকা নিয়ে যাও, এই টাকা নিয়ে মানুষের দ্বারা দ্বারা যাকাতের টাকাটা পৌঁছে দাও। ওই সাহাবাও গুনে গুনে 2 দিন খোঁজাখুঁজি করলো, মক্কা মদিনার জমিনে কোনো জাকাত নেবে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া গেল না। ওই যে প্রথম সাহাবী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের পদদেশে বসে আছে, দ্বিতীয় সাহাবী যখন ওই সাহাবীকে দেখলো, ওই সাহাবী আল্লাহ শুকরিয়া আদায় করে বলল, রব্বুল আলামিন এত সময় তো কোনো যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পেলাম না, একটা মানুষ পেয়েছি যাকে যাকাতের টাকা দেওয়া যায়। দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীকে বলে, ভাই আমার মনে হয় তুমি অত্যন্ত অসহায় গরিব মানুষ, আমার কাছে কিছু যাকাতের টাকা আছে, টাকাগুলো তুমি গ্রহণ করো। প্রথম সাহাবী বলে, ভাই আপনি ভুল জায়গায় নক করেছেন, আপনিও যেমন যাকাতের টাকা নিয়ে যাকাত নেওয়ার মানুষ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, আমিরুল মুমিনিন আমাকেও পাঠিয়েছে যাকাত দেওয়ার জন্য, মানুষের দ্বারে দ্বারে পাঠিয়ে দিয়েছেন। আজ গুনে গুনে 7 দিন পার হয়ে গেছে, যাকাত নেওয়ার মতো একটা মানুষও মক্কা মদিনাতে খুঁজে পেলাম না। সুতরাং বাংলাদেশে যদি কোরআনী বিধান কায়েম হয়ে যায়, আমার বাংলার জমিনে গুনে গুনে 10 বছর পরে যাকাত নেবে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, তাহলে এইরকম অর্থ, এরকম একটা রাষ্ট্র আমরা সকলে চাই কিনা? আমার বন্ধুগণ, বক্তা আসছে নাকি? আমার ভাইয়েরা, ইসলাম যদি ক্ষমতায় যায় কি হবে? রাষ্ট্র ব্যবস্থা যদি বাংলার জমিনে কোরআন দ্বারা পরিচালিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, ও নবী গোটা দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নবীজি আপনি যখন বিচার মীমাংসা করবেন অবশ্যই ন্যায় বিচার কায়েম করবেন। আমার ভাইয়েরা, আর মানব রচিত আইন ও কানুন দিয়ে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। ন্যায় বিচার যদি কায়েম করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনী বিধান ছাড়া ন্যায় বিচার কায়েম সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আমার দেশে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি সাহেব হয়, কোরআন দিয়ে বিচার করা তো দূরের কথা, ওরা সূরা ফাতিহা পড়তে গেলে গুনে গুনে 10 বার ব্রেক মারবে। কথা বলে না? কোরআন দিয়ে বিচার করবে কি করে? কোরআনই তো জানে না, কোরআন দিয়ে বিচার করবে কিভাবে?
এই জন্য ন্যায় বিচার যদি কায়েম করতে হয়, আমার ভাইরা যে দলের লোক হোক না কেন, একটা যখন মামলা দেয় বলে আমি ন্যায় বিচার পেলাম না, আলেমুল আমাদের কথা বাদ দেন, এগুলো এক সাইডে, তো ন্যায় বিচার কোনোদিন পায়নি। ৭১ থেকে আজ পর্যন্ত আলেমুল আমরা ন্যায় বিচার পাই নাই। সাধারণ মানুষ যারা মামলা দেয় এরাও বলে ন্যায় বিচার পেলাম না। জজ সাহেব 10 লক্ষ খেয়ে মামলা ঢিসমিস। আমার বন্ধুগণ, যদি কোরআনওয়ালা জজ হয়, আল্লাহর কোরআনী বিধান যখন মাথা এবং কলিজার ভেতরে থাকবে, অন্যায়মূলক যদি রায় দিই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাকে উল্টা করে ঝুলাবে। এই সেন্সিটিভ এই মন মাইন্ড যখন তৈরি হবে, ওই জজ সাহেব অন্যায় বিচারের রায় দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনার ইউনিয়ন পরিষদে যখন বিচার শুরু হয়ে যাবে, অপরাধের বিচার যখন শুরু হবে, কোরআনওয়ালা মানুষ যদি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়ে যায়, বিচার যখন করবে, ধর্ষণ করলে কি বিচার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, চুরি করলে কি বিচার, অন্যের সম্পদ চুরি করলে কি বিচার, জুলুম করলে কি বিচার, সব আল্লাহ তাআলা তার প্রত্যেকটা শাস্তি কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এখন আমি চেয়ারম্যান সাহেব, কোরআনের ভেতরে যেরকম আইন কানুন আছে আমি নিজেও জানি না, বাপ দাদা 14 পুরুষও জানে না, এই রকম চেয়ারম্যান দিয়ে ন্যায় বিচার আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ন্যায় বিচার যদি পেতে চান, আমার বন্ধুগণ, কোরআনওয়ালা চেয়ারম্যান একটা বারের জন্য ইউনিয়ন পরিষদে পাঠায় দেন, দেখবেন আমার ইউনিয়নে ন্যায় বিচারটা আল্লাহ রব্বুল আলামিন কায়েম করে দেবে। আমার ভাইয়েরা, আমার মনে পড়ে যায় আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা জিকরগাছা, এখানে এমপি ছিলেন মরহুম আল্লামা শাহাদাত হুসাইন রহিমাহুল্লাহ আলাইহি, আবু সাইদ বলে যাকে চেনেন, আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। উনি যখন চেয়ারম্যান নির্বাচিত হলেন, জনগণের গম দিতে দিতে 12 কেজি না কত কেজি গম অবশিষ্ট ছিল। উনি গমগুলো থানায় নিয়ে বললেন, ইউনো সাহেব এই নেন গমগুলো অবশিষ্ট। ইউনো সাহেব মনে মনে বলে, কোন দেশে পাগলা চেয়ারম্যান রে বাবা, অন্য অন্য চেয়ারম্যানরা 14 বস্তা 50 বস্তা ঝেড়িয়ে দেয়, আবার বলে কম পড়ে গেছে, আরে 12 কেজি আমার কাছে ফেরত দিতে এসে, একে চেয়ারম্যান না অন্য কিছু। আমার বন্ধুগণ, এইরকম আল্লাহওয়ালা কোরআনওয়ালা চেয়ারম্যান যদি ইউনিয়ন কাউন্সিলে বসে, কোনো অসহায় দরিদ্র মানুষের ভিজিএফ কার্ডে চাল আর কেউ মেরে খাওয়ার দুঃসাহস জায়গা দেখাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকের অসহায় মানুষগুলো কাঁদে, আরে আমার চাল নাই, আমার একটা কার্ড হলে ভালো হতো। অথচ যার কার্ড প্রয়োজন না, তার বাড়িও 4টি করে কার্ড দেখেছি আমরা বিগত দিনে দেখেছি, এক এক বাড়িতে 7টা 8টা 10টা করে কার্ড। আরে যার ভিজিএফ কার্ডের চাউল প্রয়োজন না, তার বাড়ির 5টা কার্ড। আর যার বাড়ির যার খাওয়া হয় না, চাল কিনে খায়, ওই ভিজিএফ কার্ডের চাউল যারা তোলে ওখান থেকে কিনে খায়, তাদেরকে কার্ড দেওয়া হয় না। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম করে বললাম, কোরআন যদি ক্ষমতায় আসে, এইরকম অসৎ মানুষদেরকে বাছাই করে করে তাদের আইনের আওতায় আনা হবে। আর যারা অসহায় মানুষ, তাদের বাড়িতে ওমর ইবনুল খাত্তাবের মতো করে পিঠে বহন করে তাদের বাড়িতে চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ইসলাম এবং কোরআন এই দাবিটা মানুষের কাছে পেশ করেছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা বুঝলাম না ইসলামী ব্যবস্থা কি, কোরআনী আইন ব্যবস্থা কি। ইসলামী শাসন যদি বাংলাদেশে কায়েম হয়, আমার মনে হয় একবার পিষে মেরে ফেলবে। নেভা, সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলাম যদি বাংলার জমিনে ক্ষমতায় আসে, আমার বন্ধুগণ, একটা মানুষ কেন, একটা কুত্তা বিলাই পর্যন্ত না খেয়ে থাকবে, তার জন্য দায়ভার যিনি গ্রহণ করবে, ইসলামী প্রজাতন্ত্রের খলিফা তিনি। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোনো খলিফা চাইবে না যে কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ না খেয়ে থাকবে, তার জন্য আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি জাহান্নামে যাব। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ইসলাম যদি ক্ষমতায় আসে, ভিজিএফ কার্ডের চাউল মেরে খাওয়া হবে না, টিসিবির কাঠ কেউ মেরে খেতে পারবে না। রাস্তার যে কাজগুলো হয়, কাবি খা বা অন্যান্য কাজগুলো হয়, এই কাঠগুলো মেরে খাওয়ার মতো দুঃসাহস কেউ দেখাবে না। আমার বন্ধুগণ, তার কারণ যখন ওই শাসক যখন কাজ করবে, তার মনে মনে থাকবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়েছেন এতিম অসহায় মানুষের সম্পদ যখন সে ভক্ষণ করলো সে জাহান্নামের আগুনটা ভক্ষণ করলো। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে যায় সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের কথা মনে পড়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসীন হলেন, আবু বকর সিদ্দিক রাষ্ট্রীয় কাজ শেষ করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক দেখলেন তার ঘরের মধ্যে একটা পেয়ালাতে একটা বাটিতে গোশত রান্না করা আছে। আবু বকর সিদ্দিক সারাটা দিন নিঃস্বার্থভাবে ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করেছেন, রাষ্ট্রীয় কাজ করেছেন। রাষ্ট্রীয় কাজ সারার পর অত্যন্ত ক্ষুধার্ত উনি, অত্যন্ত তৃষার্ত পিপাসিত। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে ওখান থেকে এক টুকরো মাংস গালের মধ্যে ঢুকায় দিলেন। মাংসটা খাইতে খাইতে বিবি রান্নাঘরে রান্না করে বিবির কাছে চলে গেলেন। বিবিকে বলে, বিবি রে, আজকে যে রান্না করেছো গোশত রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়েছে, এরকম সুস্বাদু রান্না তো তুমি কোনোদিন করো নাই। আবু বকর যখন এই কথা বলেছে, বিবি আবু বকরকে বলছে, স্বামী গো, আপনি কোন মাংসটা খেয়েছেন, কোন গোশতটা খেয়েছেন? আবু বকর বলে, বিবি রে, বাড়ির ভেতরে ঘরের মধ্যে পেয়ালার ভেতরে যে গোশতটা ছিল ওই মাংস দোকান থেকে আমি এক টুকরা গোশত খেয়েছি। আবু বকরের বিবি বলে, স্বামী গো, ওই গোশত খাওয়ার মতো অধিকার আমরা রাখি না, রাইট আমরা রাখি না। তার কারণে গোশতটা হলো ভিজিএফ কার্ডের চাউলের গোশত, ওই গোশতটা হলো জনগণের সম্পদ, বাইতুল মালের সম্পদ। বাইতুল মালের সম্পদ কোনো রাজা বাদশাহ খাইতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের বিবি এই কথা যেই বলেছে, আবু বকর বলল, বিবি রে, এতিমের সম্পদ আমি খেয়ে ফেললাম, জানি না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাকে কি করবেন। আমার বন্ধুগণ, আবু বকর তার বিবিকে বলে, বিবি আমাকে এক গিলাস পানি দাও। এক গিলাস পানি দেওয়া হলো। আবু বকর সিদ্দিক এক গিলাস পানি পান করলেন। বললেন, আবু বকর বমি করার চেষ্টা করলেন কিন্তু বমি হয় না। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক বিবিকে বলে, বিবি আমাকে আর একটা গিলাস পানি দাও। দ্বিতীয় গিলাস পানি পান করলেন, বমি করার চেষ্টা করে বমি হয় না। আবু বকর সিদ্দিক বলে, বিবি রে, আমাকে আর একটা গিলাস পানি দাও। তৃতীয় গিলাস পানি যখন পান করলেন, গলার ভেতর আঙ্গুল ঢোকায় দেয়, বমি করার চেষ্টা করে, বমি হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলে, বিবি রে, আমাকে একটু গরম পানি দাও। আবু বকর সিদ্দিকের বিবি যখন গরম পানি দিলেন, গরম পানি পান করলেন এক গিলাস। যখন গরম পানি পান করলেন, গরম পানি পান করার পরে গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে বমি হয়ে গেল। ওই যে মাংস খেয়েছিল মাংসটা বের হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরো মাংস হাতে নিয়ে বলে, এক টুকরো মাংস রে, আজকে জনগণের সম্পদ আমি যদি ভক্ষণ করে ফেলতাম, না জেনে অজান্তে ভক্ষণ করেছি, তারপরেও তুই যদি আমার পেটের ভেতরে থাকতিস আর তোর দ্বারা যদি আমার গায়ে রক্ত মাংস তৈরি হতো, এই রক্ত মাংসর কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করে আমাকে হয়তো জাহান্নামে যেতে হতো। আমার বন্ধুগণ, এই রকম শাসক যদি বাংলাদেশে আসে, জনগণের একটা চালির কাঠও মেরে খাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে এক টুকরো মাংস তো দূরের কথা, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার কোটি টাকা স্বৈর শাসক মেরে খেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মন্ত্রী যারা হয়, এক একজন বিলিয়নার, একজন সাব ইন্সপেক্টর, 10টা। মাওলানা রবিউল ইসলাম খুলনা আগমন করেছেন। আপনারা অত্যন্ত ধৈর্য ধরে তার তাফসীর শ্রবণ করবেন। যুবক মানুষ, আমি হয়তো বুড়া, যুবক মানুষ অত্যন্ত হৃদয় গরুই ভাষা দিয়ে তাফসীর পেশ করবেন ইনশাল্লাহ। আপনারা কেউ উঠবেন না। আমরা আমাদের শাসা এবং বেনাপোল পুটখালী ইউনিয়নের পক্ষ থেকে প্রিয় মুফাসসিরকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদের কাছ থেকে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কণ্ঠ